মুখ্য সচিব। ধৃত সরকারি কর্তাদের বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন পত্র দিতে সময় চেয়েছেন তিনি এবং এটা সম্পূর্ণ অনৈতিক। মুখ্য সচিবের অনুমোদনের জন্য অপেক্ষা করবেন আদালত, এটাও আদালতের তরফ থেকে স্পষ্ট জানালো হলো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি। দেখুন, এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ, পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্ত কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। সেই মামলার শুনানিতে আজ মুখ্য সচিবের কাছে অনুমোদন পত্র চেয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সেই মুখ্য সচিব কোন রকম অনুমোদন পত্র আজকেও জমা দিলেন না। এই নিয়ে 4 বার হলো তিনি অনুমোদন পত্র দেওয়া নিয়ে এড়ালেন সময় এবং তারপরে ক্ষুব্ধ হন বিচারপতি জয়মান বাগচির মন্তব্য যে এতে অপমানিত বোধ করছে আদালত। মুখ্য সচিবকে কোনো অনুমোদন দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছিল তার দায়িত্ব পালন করার কথা, কিন্তু সেই দায়িত্ব পালন করার কথা মনেই করলেন না মুখ্য সচিব। এতে আদালত অপমানিত হয়েছেন বলেই মনে করেছেন বিচারপতি এবং সেই কারণে যে মূল মামলা অর্থাৎ এদের জামিনের মামলাটি আগামীকাল শেষ করবেন বা নিষ্পত্তি করবেন বলে জানিয়েছেন বিচারপতি। অন্যদিকে মুখ্য সচিবের অনুমোদন পত্র দেওয়া বা না দেওয়ার বিষয়টিও ভেবে দেখবেন যে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আদালত। তবে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মান বাগচির ডিভিশন বেঞ্চ। একাধারে যেমন এই পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষের জামিনের মামলার ক্ষেত্রেও যেমন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে চলেছেন, অন্যদিকে তাদের সরকারি কর্মচারীদের অনুমোদন পত্র, তদন্ত সংক্রান্ত অনুমোদন পত্র মুখ্য সচিবের না দেওয়াকেও কিভাবে নিচ্ছে আদালত, সেটা স্পষ্ট হবে বলেই মনে করছে আইন।